গান ভালোবাসার সাথে সম্পর্কিত, সেই জন্য এটাও পাপ, আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। রাজকুমারী, যদি ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই সম্পূর্ণ মানব জীবনও মিথ্যে। কারণ জীবন ভালোবাসারই অপর নাম। আর সঙ্গীত, সঙ্গীত মানুষের হৃদয়ের সেই গভীরতা থেকে উঠে আসে যেখানে ঈশ্বরের সত্তা আছে। সেখানে আপনার রাজ্যের সত্তা চলে না। সঙ্গীত তো মানুষকে দেওয়া ঈশ্বরের এক অপূর্ব আশীর্বাদ। আমি হয়তো আপনার দরবারে অপরাধী হতে পারি, কিন্তু ঈশ্বরের দরবারে আমি অপরাধী হতে পারি না। আপনি চাইলে যে কোনো শাস্তি দিতে পারেন। আমি তোমায় কি শাস্তি দেব? তুমি তো নিজেই তোমার কর্মফল ভোগ করছো। আজকে আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার যেন আমি তোমার এই গান না শুনতে পাই। দেখো, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না বাবা। আগে সঙ্গীতই ওর জীবনের ধ্যান জ্ঞান ছিল। দুর্ভাগ্যবশত এখনো সঙ্গীতকে ঘৃণা করে। কিন্তু আমি অতি প্রসন্ন যে আমার রাজ্যে তোমার মতন একজন শিল্পী আছে। কিন্তু দেখো, আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না। মহামন্ত্রী। হ্যাঁ মহারাজ। এই শিল্পীর ওজনের সমপরিমাণ স্বর্ণমুদ্রা ওকে উপহার দেওয়া হোক। ঠিক আছে মহারাজ। মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি পুরস্কারের জন্য নয়, আমার মনের খুশির জন্যই গাই। তো আমি তোমায় মিনতি করছি হে সঙ্গীত শিল্পী, যে তুমি কিছুদিন আমাদের অতিথি হয়ে এই রাজপ্রাসাদেই থাকো, যাতে তোমাকে যোগ্য মর্যাদা দিয়ে আপ্যায়ন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, কিন্তু আমাকে আবার ফিরে যেতেই হবে। গিরিধর কাকা আর গোমতী কাকি চিন্তিত হয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করছেন। বেশ, তাই হবে। ওনাকে পুরো সম্মান এবং সতর্কতার সঙ্গে নিয়ে গিয়ে ওনার গৃহে তোমরা পৌঁছে দাও। কৃষ্ণার বাবা, কিছু একটা করো, যেভাবেই হোক আমার কাছে ভীমাকে এনে দাও। আমি আর কি করব? 5 বার তো গেলাম, পাহারাদারেরও তো রাজমহলে যেতেই দিল না। এখন আমি আর কি করব? আর একবার গিয়ে দেখো না। গোমতী কাকি, আপনি এত চিন্তিত হয়ে আছেন কেন? আরে ভীমা, ভীমা বাবা, এসো 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 এসো, বসো। তুই জানিস না ভীমা, আমার এক পুত্রকে আমি আগেই হারিয়েছি, দ্বিতীয়বার তোকে আর হারাতে চাই না। আচ্ছা বাবা, এটা তো বলো, ওখানে কি হয়েছিল? মহারাজ তোমাকে কি বলল? আমাকে উনি বললেন ভালোবাসা মিথ্যে, আর যেহেতু সঙ্গীত ভালোবাসা দ্বারা নির্মিত, তাই পাপ। আচ্ছা, এটা কোনো কথা হলো? বলে দিল যে সঙ্গীত মিথ্যে। তো তারপরে তুমি কি বললে? আমিও আমার মনের কথা বললাম কাকা। যদি সঙ্গীত মিথ্যে হয় তাহলে আমি পাপী হলেও ভালো।
আমার পুণ্যের কোনো প্রয়োজন নেই। কি তুমি এই কথা বললে? আর উনি তোমাকে ছেড়ে দিলেন? ছাড়তেই হলো কাকা। আমার মনের কথা ওনার হৃদয় স্পর্শ করেছে। আজ দীপাবলির দিন ভগবান আমাদের কথা শুনেছেন, না হলে আমাদের বাড়িতে একটা প্রদীপও জ্বলতো না। আজ সারা উজ্জয়িনী নিশ্চয়ই প্রদীপের আলোয় ঝলমল করছে। আর মহারানী আমার পথ চেয়ে আছেন। দাদা, আজ সারা উজ্জয়িনী দীপাবলির প্রদীপে উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু আমার জীবন শুধু অন্ধকারে ছেয়ে রয়েছে। জানি না ওই দীপাবলি কবে আসবে, যেদিন আমাদের জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। ভীমা, এই প্রদীপ তোর নামে জ্বালিয়েছি, তুই এর আশীর্বাদ লে। আপনিও আসুন। মহারানী, আমি আপনাকে কিছু দিতে তো পারলাম না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি আমার জীবনে আর একটুও খুশি থাকে তা যেন আপনার হয়ে যায়। রাজকুমারী,
আর যদি বলেন ঠকার কথা, তাহলে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কারুর না কারুর কাছে কখনো ঠকেনি বা আঘাত পায়নি, কিন্তু তাতে ভালোবাসার মানে পাল্টে যায় না। ভালোবাসায় সেই শক্তি আছে রাজকুমারী, যা ভগবানকেও মাথা নত করতে বাধ্য করে। ভালোবাসা আপনা আপনি একজনকে অপরের সঙ্গে মিলিয়ে দেয়। ভালোবাসায় মানুষ চিরকালের মতো সম্পর্কের বন্ধনে বাঁধা পড়ে। মহারাজ, আমি আপনার জন্য একটা সুখবর এনেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এমনটাও হতে পারে। কিন্তু মহারানী, হয়েছেটা কি? দামন মহারাজ, পুরোহিত মশাই দামল আর পদ্মিনীর কুষ্টি মিলিয়েছেন, আর প্রত্যেকটি গুণই মিলে গেছে। হ্যাঁ মহারাজ। মহারানী, আমি তোমাকে আগেও বলেছি, আমি পদ্মসেনার বিবাহের ব্যাপারে ওর উপরে কোনো চাপ সৃষ্টি করব না। কিন্তু মহারাজ, আমি পদ্মসেনার বিবাহ নিয়ে এই মুহূর্তে কোনো নির্ণয় নিচ্ছি না। বাবা, আরে মা পদ্মসেনা, আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি বাবা, আর আমি তোমার আশীর্বাদ চাই। কি নির্ণয় নিয়েছো তুমি মা? আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি বাবা। বিবাহ? কাকে? সেটা আমি তোমাকে সঠিক সময় এলেই জানাবো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি যে ব্যক্তিকে মন থেকে ভালোবেসেছি সে ভালোবাসতে জানে। আর আজকে আমি শুধুমাত্র তার জন্যই এত খুশি। সে আমার মনকে ভালোবাসা আর সঙ্গীতে ভরিয়ে দিয়েছে বাবা। কে হতে পারে? এই মূর্খ মেয়েটা আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেবার আগেই পুরো বিষয়টা জানতে হবে। কে সে যে আরো একবার আমায় সিংহাসন দখল করতে বাধা দিচ্ছে?
খুশি মনে হচ্ছে পদ্মসেনা? কি ব্যাপার? কেন বলো তো? মানে আমি তো তোমার মা। মা নয়, আমার সৎ মা। যাই বলো তুমি, আমি তো শুধু এটাই জানতে এসেছি যে তুমি কাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছো। আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা তোমার কোনো অধিকার নেই। দেখো রাজকুমারী, আমি এটা মোটেই চাই না যে তাড়াহুড়ো করে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও। তোমার কষ্ট কিন্তু আমি সহ্য করতে পারবো না। তোমার এই মিথ্যে ভালোবাসা দিয়ে অন্য কাউকে ভুলিও মহারানী। শোনো রাজকুমারী, তুমি যদি আমার সঙ্গে এরকমই ব্যবহার করো তাহলে তোমার বিবাহ দামলের সঙ্গেই দিয়ে দেব। আর এটাই আমার সিদ্ধান্ত। আমার বিয়ে সেখানেই হবে যেখানে আমি চাইবো। রাজকুমারী পদ্মসেনা, তুমি কিন্তু এখনো আমাকে চেনো না। তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি সেই সাপ যে নিজের স্বামীকেই ছোবল মারছে। আরে ভূত প্রেত তো আপনজনেদের অনিষ্ট করে না। আর তুমি? রাজকুমারী, তোমার মহারানীর সঙ্গে এইরকম ব্যবহার করবার কোনো অধিকার নেই। আগে তুমি ওনাকে আটকাও। ওনার কোনো অধিকার নেই আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার। মহারাজ, আমি তো ওকে নিজের মেয়ে মনে করি, তাই ওর কাছে শুধুমাত্র এইটুকুই জানতে চেয়েছিলাম আমি, যে ও কাকে বিবাহ করতে চায়। কিন্তু রাজকুমারী আমাকে তার জন্য অনেক কথা শোনালো। পদ্মসেনা, এখন শুধু মহারানীই নন, আমি নিজেও এটা জানতে চাইছি যে তুমি কাকে বিবাহ করতে চাইছো। কাকে? আমি সেই গায়কের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি যে কালকে দরবারে এসেছিল। গোমতী কাকি, কি হয়েছে আমাকে বলুন। ওই রাজকুমারী এখানে কি করতে এসেছিল? কাকি, সে খুবই দুঃখী একটি মেয়ে। আহা, তুই বুঝি খুব বড় কবিরাজ? আপনি বুঝতে পারবেন না। সে ভালোবেসে ঠকেছে। এখন তার ভালোবাসায় আর কোনো বিশ্বাস নেই। কিন্তু তোর সঙ্গে কেন দেখা করতে এসেছিল? কাকি, আমার সঙ্গীত ওর মনের তারে সুর তুলেছে, কিন্তু ওর নিজের মনের ওপরেই কোনো বিশ্বাস ছিল না। আমি তাকে বললাম যে ভালোবাসা প্রকৃতির প্রতিটি কোণায়, প্রতিটি ফুল, প্রত্যেকটি পাখি ভালোবাসার প্রতীক, আর প্রকৃতির সঙ্গীত সেই ভালোবাসারই গান। কিন্তু তোর এসব বলার কি দরকার ছিল? কিন্তু ও যদি এসব বিশ্বাস না করে তো না করুক, আমাদের কি যায় আসে? কিন্তু আপনি এত চিন্তিত কেন কাকি? তুই এই রাজমহলের লোকেদের চিনিস না ভীমা। ওদের মন বলে কিচ্ছু থাকে না। আমি আমার এক ছেলেকে আগেই হারিয়েছি এই রাজমহলের লোকেদের জন্য। সৈনিক ছিল। আমি আমার দ্বিতীয় ছেলেকে আর হারাতে চাই না। কাকি, আপনি চিন্তা করবেন না। আপনার এই ছেলে কোথাও যাবে না। এসব আপনার অতিরিক্ত ভালোবাসার জন্য হয়েছে মহারাজ। যে পরিবারের মেয়ে নিজের পিতার সামনে একটুও লজ্জা পায় না, সেই পরিবারের তো সর্বনাশ হবেই। মহারানী,
মহারানী, আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি করা উচিত। ভাবনা চিন্তার সময় চলে গেছে মহারাজ। এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনি রাজকুমারীকে আদেশ দিন যেন ও দামলকে বিবাহ করে। ও আমার কথা শুনবে না মহারানী। তাহলে ঠিক আছে, এবার আপনি সেটাই করবেন যেটা আমি বলবো। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ব্যাস শুধু এই কথাটা মনে রেখো, যাতে কারোর সাথে কোনো অন্যায় না হয়। মহারাজ, আমার যা চাই সেটা লাভ করতে গেলে কাউকে তো মরতেই হবে। দামল। হ্যাঁ পিসি। এই মুহূর্তে কিছু সৈনিককে নিয়ে যাও আর গিয়ে ওই শিল্পীকে মেরে ফেলো। মেরে ফেলবো? মেরে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই পিসি। যা বলছি আমি সেটাই করো। আর শোনো, পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করো আর ওনাকে বলো কালকেই লগ্ন স্থির করতে, তোমার আর পদ্মসেনার বিবাহের। হ্যাঁ পিসি, আমি এক্ষুনি যাচ্ছি। মারো ওকে, আরো মারো। তোমরা কেন মারছো আমার ছেলেকে? কি দোষ করেছে আমার ছেলে? ছাড়ো ওকে। আরে এই কি হচ্ছে এসব? হ্যাঁ, কে তোমরা? আমার বিবাহকে কেন মারছো? বেঁধে দাও দুজনকে গাছের সঙ্গে। ভীমা! আরে কেউ আছো, আমার ছেলেকে বাঁচাও। তাড়াতাড়ি চলো, পায়ে কি জোর নেই তোমাদের? ফেলে দাও একে এই নদীর জলে, ফেলে দাও এই নদীতে। ডুবে গেছে, ডুবে গেছে। যখন এই খবরটা পিসির কাছে পৌঁছবে তখন তিনি খুব খুশি হবেন। शनिदेव जय जय शनिदेव, जय 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 शनिदेव, 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 जय जय शनिदेव, जय 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 शनिदेव। শনি কখনো কোনো নিরপরাধকে দণ্ড দেয় না, আর না শনির সাড়ে সাথী কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বরং যদি কোনো জাতকের ওপর শনির মহাদশা বা অন্তর্দশা চলে, তখন আমি কখনো পথপ্রদর্শক, কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো রক্ষক হয়ে প্রতি মুহূর্তে জাতকের পাশেই থাকি। তাই যারা শনির শরণে আসে তাদের ভয়ভীতির কোনো কারণ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এই দুজনকেই মেরে ফেলো। চলো, ধরো। এসো এসো এসো, ধরো। আরে ধরো, আরে ধরো ওকে, ধরো। আরে আমার মুখ কি
ক্লান্ত হয়ে গেছে, একটু জল খেতে দাও আমায়। তোমরাও তো ক্লান্ত, তোমরাও জল খেয়ে নাও। ওই দেখো। আরে ওঠো। এতদিন পর্যন্ত আমি মাছ ধরতাম, আজ প্রথমবার কেউ আমাকে ধরছে। এসো। আরে একে ছাড়ো, ওকে কি আগে জলে ফেলো। চলো। দাঁড়াও। যদি তোমাদের কেউ ওর গায়ে হাত দেয় তাহলে ভালো হবে না কিন্তু। এ একা কি করবে? যাও ওকে গিয়ে মেরে ফেলো। আরে আমাদের ছেড়ে দাও। আরে আমাকে কেউ বাঁচাও। ছাড়ো আমাকে, ছাড়ো। আজকের পর কেউ ওর দিকে চোখ তুলেও তাকাবে না। আরে আরে তুমি চোখ তুলে তাকানোর কথা বলছো, আমি তোর মুখটাই ভুলে যাব। আরে পালাও। আরে পালাও, 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 পালাও। কিছু না, ও একটু জল খেয়ে ফেলেছে, এই আর কি। আমি বার করে দিয়েছি, একটু পরেই ওর জ্ঞান ফিরবে। আপনার বড় কৃপা দাদা, আমার ছেলেটার জীবন বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা কি, সৈন্যরা সব একে মারতে চাইছে কেন? এখন আমরা কি বলবো, আমরা তো কিছু জানিই না। হ্যাঁ, কাল ওই রাজকুমারী এসেছিল ওর সঙ্গে দেখা করার জন্য, আর আজ হঠাৎ সৈন্যদল এখানে হাজির। আমার মনে হয় রাজকুমারী তোমার ভীমাকে ভালোবেসে ফেলেছে, না হলে অত রাত্রে একা সৈন্য ছাড়া এর কাছে আসবেই বা কেন? কৃষ্ণার বাবা, আমরা কালকেই ভীমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু কেন? রাজকুমারীর ভীমার প্রতি প্রেম জেগেছে তো আনন্দের কথা। আপনি এই রাজমহলের লোকদের চেনেন না দাদা। আমি ছাড়া আর এদের কে ভালো করে চেনে? বিক্রম, আজ যা কিছু তোমার সাথে ঘটেছে তা তোমার কর্মের দণ্ড নয়। তোমার কর্মের যা দণ্ড তা তো আগেই পেয়ে গেছো। এসব কিছু তো তোমার জীবনের পথটাকে বদলে দেওয়ার জন্যে। তোমার 7.5 এবার শেষ হতে চলেছে। এবার তোমার পরবর্তী জীবন রাজযোগে কাটবে। পদ্মসেনা, তুমি খুব ভালো করেই জানো যে যার সাথেই তোমার বিবাহ হোক না কেন, তার না কেবল সেই মুহূর্ত থেকে রাজযোগ শুরু হয়ে যাবে, তার সাথে সেই রাজ্যের উত্তরাধিকারীও হয়ে যাবে। আর এসব জানা সত্ত্বেও তুমি ওই অকর্মণ্যকে বিবাহ করতে চাইছো? বাবা, আচ্ছা তুমি কি চাও না যে আমি ভালো থাকি আর আমার জীবন সুখে শান্তিতে ভরে যাক? পদ্মসেনা, প্রত্যেক পিতার একটাই ইচ্ছা থাকে, নিজের মেয়ের সুখী সংসার দেখার। আমি শুধু একজন পিতাই নয়, একজন রাজাও বটে। আমার নিজের সন্তানের জন্য রাজ্যের প্রজাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না আমি এই রাজ্য শাসনের ভার কিভাবে ওই প্রতিবন্ধীকে দেব? রাজ্যের ব্যাপারে তুমি জানো বাবা, আমি শুধু আমার মনের কথা জানি। আর আমার মনের ওপর এখন শুধু ওনার অধিকার। একবার ঠিকই জেদের জন্যেই তুমি তোমার জীবনে সর্বনাশ ডেকে এনেছিলে, কিন্তু এখন আমি বেঁচে থাকতে আমি আর দ্বিতীয়বার তোমাকে কোনো ভুল করতে দেব না, কখনোই না। বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও, কিন্তু আমি আমার জীবনে ওনার নাম লিখে ফেলেছি। আমার জীবনের প্রত্যেকটা শ্বাসে ভীমার নাম লেখা আছে।
মদন লেখার, মহারানী 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 মদন লেখার। এবার আপনারা দান গ্রহণ করার জন্য মহারানীর সামনে আসুন। আপনারা এটা করে কিন্তু মহারানীকে অসম্মান করছেন। মহারানীর জয় হোক। ক্ষমা করবেন মহারানী, কিন্তু আজ আমরা দান নিতে পারবো না। দয়া করে এটুকু অন্তত বলুন যে আমাদের মহারাজ বিক্রমাদিত্য উজ্জয়িনীতে কবে ফিরবেন? মহারাজকে ছাড়া উজ্জয়িনী প্রাণহীন হয়ে গেছে। ধন্য সেই রাজা যার প্রজারা তাকে এতটা ভালোবাসে। আপনাদের সবার ভালোবাসা রক্ষা কবচ হিসেবে সবসময় ওনাকে রক্ষা করবে। আর আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে মহারাজের 7.5 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মহারাজের উজ্জয়িনী ফিরে আসার আর বেশি সময় বাকি নেই। মহারানী, 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 মহারানী মদন লেখার। কি হয়েছে? আপনি এইভাবে চুপচাপ বসে আছেন কেন? আমার তো মনে হয় আমাদের এই ভীমা কোনো সাধারণ লোক নয়। আপনি বসে বসে এসব কি চিন্তা করছেন? আর এসব কি বলছেন আপনি? মনে আছে তোমার সেই দিন যখন আমি ভীমাকে এখানে নিয়ে এসেছিলাম? কি অবস্থা ছিল সেদিন? মনে হচ্ছিল এ বাঁচবে না। কিন্তু আজ কত 7 বছর পর কেবল ঠিকই হচ্ছে না, কিন্তু ওর মনের জোর আর পরিশ্রমের জন্যে আমি তো অনেক টাকা পয়সা করে ফেলেছি। কতটা ধৈর্যশীলে নিজের ভাঙা চোরা অকেজো হাত পাগুলোকে নিয়ে ও কখনো দুর্বলতা প্রকাশ করেনি। আর দেখো কৃষ্ণার মা, ওদিন ওই ব্যবসায়ীও বলছিল যে এর কপালে রাজযোগ লেখা রয়েছে। আর ওই রাজকুমারী যে কাল পর্যন্ত প্রেম শব্দটাকে ঘৃণা করত, আজ সে একে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু জানি না শনিদেব একে কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছেন। আরে কি হলো?
আপনি ভীমার কাছ থেকে একটুও নড়বেন না, আমি এক্ষুনি আসছি। আরে কিন্তু তুমি যাচ্ছ কোথায়? কৃষ্ণার মা, আমার মনে হচ্ছে যেন আমার পা যেন মাটিতে নেই, আর আমি আকাশে মেঘেদের মতো উড়ে বেড়াচ্ছি। রাজকুমারীর জয় হোক। রাজকুমারী, একটা বুড়ি আপনার সাথে দেখা করতে চান। আমি অনেক বললাম, তাও উনি শুনছেনই না। কে হতে পারে? বলছেন যে উনি ভীমার মা। ভীমার মা? তুমি সম্মানের সাথে ওনাকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ রাজকুমারী। আসুন না, কাছে আসুন। রাজকুমারী, আমি আপনার কাছ থেকে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। এটা আপনি কি বলছেন? আমি জানি না যে ভীমা কি অপরাধ করেছে, কিন্তু ওর সব অপরাধের শাস্তি আমি ভোগ করতে রাজি আছি। কি হয়েছে বলবেন? আপনি যাওয়ার পরের দিনই কয়েকজন সৈনিক এসেছিল। ওরা ভীমাকে খুব মেরেছে, ওকে মেরে ফেলার চেষ্টাও করেছে। রাজকুমারী, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব, কিন্তু আপনি একটা কথা দিন, আমাদের ভীমা যে অপরাধী করুক না কেন, আপনি ওকে ক্ষমা করে দেবেন। আপনাকে আর কোথাও যেতে হবে না কষ্ট করে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না।